লাইফস্টাইল অ্যান্ড টিচিং টেকনিক ফর সোনালি চ্যানেলে সবাইকে স্বাগত। আগের দিন আমি একটা পর্ব নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হলো যে যারা পড়াশুনো করার পরে ও কী করবে খুঁজে পাচ্ছিলেন না পথ, তার জন্য এই কোচিং সেন্টার খোলার ব্যাপারে বলেছিলাম। আজ আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আজ যে বিষয়টা আলোচনা করতে চলেছি সেটাও খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তো সেই ব্যাপারে আজকে আলোচনা করতে চলেছি। চলুন শুনে নেওয়া যাক। তাহলে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টা হলো যে কয়েক বছর কোচিং সেন্টার যখন খুলেছেন, খুব ভালোভাবে চলেছে, খুব ভালো ইনকামও হয়েছে, নামডাকও প্রায় ছড়িয়ে পড়েছে, কিন্তু একটা সময়ের পরে দেখা যাচ্ছে আপনার ওই কোচিং সেন্টার নিচে নেমে গেছে। অর্থাৎ কি, ইনকাম বন্ধ হয়ে গেছে, স্টুডেন্টরা বেশি আসছে না, পুরানো টিচার যারা আছেন তারাও ছেড়ে চলে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সত্যি খুব চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। যারা কিন্তু কোচিং সেন্টার খুলেছেন তাদের কাছে কিন্তু এই ব্যাপারটা সত্যি মাথায় হাত দেওয়ার মতো। কারণ কেন বলুন তো বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে আপনি যখন কোচিং সেন্টার খুলেছেন তখন কিন্তু ঘর ভাড়া নিয়েছেন, সেই ঘর ভাড়া দিতে হচ্ছে। তারপর যে টিচারদের আপনি নিয়োগ করেছেন সেই টিচারদেরও কিন্তু মাস গেলে আপনার মাইনে দিতে হবে। এবার যদি স্টুডেন্ট ছেড়ে যায় তাহলে কিন্তু পকেট থেকেই দিতে হয়, বা জমানো কোনো টাকা থাকলে সেখান থেকে দিতে হয়, অথবা টাকা না দেওয়ার কারণে সেই পুরানো টিচার, মানে ভালো ভালো যে টিচারগুলো আপনি নিয়োগ করেছেন সেই টিচারগুলো ছেড়ে চলে যায়। আবার কি হয় যে ঘরটা আপনি চুজ করেছিলেন কোচিং সেন্টারের জন্য, সেই ঘরটাও ভাড়া না দেওয়ার কারণে ছেড়ে দিতে বাধ্য হতে হয়। তো আজকে বলতে চলেছি যে এগুলো কেন হয়, কেন আপনার একটা কোচিংয়ের যে নাম যশ হঠাৎ করে কেন নিচে নেমে যায়। সেই ব্যাপারে বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয় যে আপনি খেয়াল করবেন যে আপনার কোচিংয়ে যে যে সাবজেক্টগুলো পড়ানো হচ্ছে সেই সাবজেক্টগুলো সময়ের মধ্যে সিলেবাস শেষ করা যাচ্ছে কি না। কারণ এখন উঁচু ক্লাসের ক্ষেত্রে দেখতে গেলে সেমিস্টার হয়ে গেছে, সেমিস্টার হয়ে যাওয়ার কারণে সময় কিন্তু প্রচুর কম থাকে। সিলেবাস শেষ করার সময় যেটা দরকার, যে টাইমটা দরকার সেই টাইমটা কিন্তু পাওয়া যায় না। তো আপনাকে প্রত্যেক টিচারকে সেই ব্যাপারে অ্যাডভাইস করতে হবে, যে প্রত্যেক টিচাররা মিলে আলোচনা করতে হবে যে সেই সিলেবাসটা 2 মাসের মধ্যে কিভাবে কমপ্লিট করা যায়। যখন দেখবেন সিলেবাস শেষ হচ্ছে না তাহলে কিন্তু ছেলে মেয়েদের রেজাল্ট ভালো হবে না। কারণ আপনি যদি সিলেবাসটা আগে থেকে শেষ করেন তাহলে কিন্তু আপনার পড়াটা রিভিশন করতে পারছেন, রিভিশন করার ফলে কিন্তু সে রেডি হবে। কিন্তু যদি না সিলেবাসই শেষ হয় তাহলে কিন্তু পড়া কোনোভাবে তৈরি হলো না, সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট খারাপ হতে পারে, ফলে ছেলেমেয়েরা ছেড়ে চলে যাবে। নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে, ছেলে মেয়েদের সাথে একটু দূরত্ব বজায় রেখে কথাবার্তা বলতে হবে। অর্থাৎ কি, অতিরিক্ত ক্লোজ হওয়া যাবে না। টিচার এবং স্টুডেন্টদের মধ্যে যতই ভালো বন্ধুত্ব সম্পর্ক হোক না কেন, সেই বন্ধুত্ব কিন্তু একটা সমবয়সী বন্ধুত্বের মতো নয়। তাই একটা স্টুডেন্টের সাথে যখন মেলামেশা করবেন সেক্ষেত্রে ডিস্টেন্স মেনটেন করতে হবে। অর্থাৎ কি, অতিরিক্ত পার্সোনাল ব্যাপারে ঢুকে যাওয়া যাবে না। আবার কি, যে আপনি পড়ার বিষয় ছাড়া অন্য টপিক নিয়ে বেশি আলোচনা করবেন না। আপনি অথবা কোচিংয়ের বাকি টিচাররাও দেখা যাচ্ছে সেম প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনার কোচিংয়ের স্টুডেন্ট ছেড়ে যেতে পারে। থার্ড যে পয়েন্ট বলতে চলেছি সেটা হলো, আপনার কোচিংয়ে দেখবেন স্টুডেন্ট আসার সাথে সাথে গার্জেনরা কিন্তু ম্যাক্সিমাম গার্জেন আসে, তাহলে সেই গার্জেনদেরও আলাদা একটা বসার ব্যবস্থা করতে হবে। সেই বসার ব্যবস্থা যদি করা থাকে
আপনি দেখা যাচ্ছে তাদের সাথে একটা টাইমে অনেকক্ষণ ধরে কথা বলতে চলে যাচ্ছে। তাহলে অনেকক্ষণ ধরে গার্জেনদের সাথে কথা বলা মানে একে অন্যের সঙ্গে কিন্তু দেখবেন কালি ছোড়াছুড়ি হয় বেশি। এর নামে একটা ভালো কথা বললেন, ওর নামে তো খারাপ কথা। তো এই কারণে দেখা যাচ্ছে একে অন্যের মধ্যে হিংসি ব্যাপার হয়ে যায়। তারাই কিন্তু একে অন্যকে আপনার নামে বাজে বাজে কথা রটাতে থাকে। তো তার জন্যে গার্জেনদের সাথেও মেলামেশা একটু দূরত্ব বজায় রেখে করবেন, মানে অতিরিক্ত ওদের সাথে গল্প না করাই ভালো। পড়াশোনার ব্যাপারে যেটুকুনি কথা বলার দরকার আছে সেটুকুনি বলুন। সামান্য ব্যক্তিগত জীবনে আপনি সামান্য ব্যাপারে ঢুকতে পারেন, কিন্তু অতিরিক্ত ইনভলভ হবেন না। এক্ষেত্রে কিন্তু আপনার কোচিংয়ের নাম যশ আস্তে আস্তে কমে যাবে, কারণ সবাই কিন্তু সবার মঙ্গল চায় না। সেক্ষেত্রে আপনারও কিন্তু খারাপ কিছু কথাবার্তা বা ভালো কিছু কথাবার্তাও খারাপ প্রভাব ফেলতে পারে। ওকে, নেক্সট যে পয়েন্ট বলতে চলেছি, দেখবেন ছেলে মেয়েদের সাথে আপনি যদি পড়াশোনা ছাড়া বেশি কথা বলেন বা গার্জেনদের সাথেও বেশি মেশেন, তাহলে কিন্তু পড়ার সিলেবাস অবশ্যই শেষ হবে না। তো শেষ না হওয়ার কারণে তো ছেড়ে যাবেই, তার সাথে সাথে যেটা হবে আপনি দেখা যাচ্ছে খাতাটাই কমপ্লিট করেননি। এখনকার ছেলেমেয়েরা তো বেশি ডিটেলে পড়তে চায় না। আপনি দেখা যাচ্ছে বারবার বই ধরিয়ে দিয়ে বলছেন এই ওইটা পড়ে আসবে, বা আপনার কোচিংয়ে বাকি টিচাররাও তাই করছেন, এইটা পড়ে আসবে, এখান থেকে পড়া ধরা হবে। কিন্তু ছেলেমেয়েরা এখন আর বেশি খাটে না, তারা যতটা পারে চায় একদম শর্টের উপর থেকে পড়াটা রেডি হবে। তাহলে আপনাকে অবশ্যই দেখতে হবে খাতাটা রেডি আছে কি না। প্রত্যেক সিলেবাস শুরু হতেই আগে আপনার খাতাটা তৈরি করতে হবে। প্রত্যেক ছেলেমেয়ে যাতে খাতাটা তৈরি থাকে, যদি খাতাটা তৈরি থাকে তাহলে কিন্তু তারা তাদের পড়া রেডি আর হবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার স্টুডেন্ট আস্তে আস্তে ছেড়ে যাবে। পরের পয়েন্ট যেটা বলতে চলেছি, আপনি দেখবেন একটা কোচিং বলুন, একটা স্কুল বলুন, প্রত্যেকটা জিনিস কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টদের সাথে, টিচারের সাথে, পড়াশোনার সাথে একটা সম্পর্ক থাকে। তো সেই সম্পর্কের মধ্যে থেকে একটা ঘরের যেমন 4টে পিলিয়ার দিতেই হয়, সেই পিলিয়ারের মধ্যে একটা পিলিয়ার বাদ চলে গেলে কিন্তু সেই ঘরটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে বা ভেঙে পড়তে পারে। সেই রকম দেখা যাচ্ছে আপনার কোচিংয়ে যেসব ভালো ভালো টিচাররা রয়েছে, সেই সব টিচারদের সাথে আপনি যেমন মাঝে মাঝে খারাপ ব্যবহার করছেন, তার সাথে সাথে দেখা যাচ্ছে তারা সময় মতো মাইনে বা স্যালারি পাচ্ছে না। তো স্যালারি ঠিকঠাক না পাওয়ার জন্য আর অভদ্র ব্যবহারের জন্য তারা কিন্তু আপনার কোচিং ছেড়ে দেবে। তাহলে আপনার কোচিং যদি ছেড়ে দেয়, তাহলে কিন্তু তাকে যেসব স্টুডেন্টরা ভালোবাসে বা তাকে যেভাবে দেখে, তাহলে তার সাথে কিন্তু সেই স্টুডেন্টগুলোও চলে যেতে পারে তার সাথে। এইভাবে আপনার কোচিং কিন্তু দুর্বল হয়ে পড়তে পারে। লাস্ট যে পয়েন্ট যেটা বলতে চলেছি সেটা হলো, আপনি যে কোচিং সেন্টারটা নিয়েছেন সেখানে লক্ষ্য রাখবেন সেখানে পরিবেশটা যেন পড়ার মতোই থাকে। যদি সেই পরিবেশ চেঞ্জ হয়ে যায়, সেখানে কিন্তু আপনার ছাত্রছাত্রী আস্তে আস্তে চলে যেতে পারে। তো আরও অনেক পয়েন্ট আছে, তো বেশি বড় ভিডিও করলে তো দেখার মতো সেরকম ধৈর্য সবারই থাকে না। তো আমি একটা নোট করেছি, আপনাদেরকে সেই নোটটাও দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা আরও ভালোভাবে এই ব্যাপারে কিন্তু সচেতন হবেন। তাহলে সেই নিয়ম অনুযায়ী যদি আপনারা চলেন, তাহলে কিন্তু আপনার কোচিং নিচে নামলেও আবার উপরে উঠতে পারে, তাহলে ডাউন থেকেও আপে ওঠা যায়। তো চলুন দেখে নেওয়া যাক যে পয়েন্টগুলো আমি করেছি।
আমি যে পয়েন্টগুলো বললাম কিন্তু আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন। আর যদি ভালো লেগে থাকে কিন্তু লাইক করতে ভুলবেন না। লাইক করলে তাহলে কি হয়, আমি অন্য আরও ভিডিও বানাতে অনুপ্রাণিত হই। মানে আমার একটা ইচ্ছা থাকে যে আপনাদের জন্য একটা ভিডিও বানাই। তো অবশ্যই আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নমস্কার।